সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা সভার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহসভাপতি এবং মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি বিপ্লবী ছাত্র নেতা শেখ মোহাম্মদ রেজাউল করিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনা লম্বা করব না। যেহেতু আমাদের যারা বাংলাদেশে বস্তুবাদ এবং ভোগবাদের রাজনীতি করেন, তারা ওলামা ইকরামকে এই বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঞ্চিত করেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী শীর্ষক আলোচনায় অনেক বাংলাদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা মন্তব্য করেছেন, যদি মাওলানার ভাসানীর জন্ম না হতো তাহলে ৭১ হতো না, আর ৭১ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আপনি মনে রাখবেন, মাওলানা ভাসানীর জন্মের সাথে যদি বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক হয়, তাহলে ওলামা ইকরামকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয় নাই, হতে পারে না, হতে পারে না। আপনারা মনে রাখবেন, এই ২০২৪ সালের জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল সশরীরে রাজনৈতিক ব্যানারে মাঠে ময়দানে নামে নাই। আমাদের শেখ ফয়জুল করিম হুজুর ঢাকাতে ৪ তারিখে ঘোষণা দিয়েছিল, আমরা লক্ষ লক্ষ মানুষকে ৫ তারিখে গণভবনকে ঘেরাও করব। অতএব এই ২৪-এর আন্দোলনও ওলামা ইকরাম ছাড়া হয় নাই, হতে পারে না। আমরা শুধু ধান কাটবো আর অন্যরা আসে ফসল কাটবো, খেয়ে যাবে, এটা আর হতে পারে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামা ইকরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব চরমনাই হুজুরের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।